আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কথাটা না বললেই নয়। পবিত্র রমজান মাস, পবিত্র মাস, সামনে ঈদ উল ফিতরে। সবাই টাকা পয়সা খরচ করতে আছে, সব বিভিন্ন কাজে, বিভিন্ন সময়, বিভিন্ন দরকারে, মার্কেটে অতিরিক্ত মার্কেট করতে আছে। তবু ভাই, এই কথাটা আমার আসলে বলতেই হয়। আসলে কথাটা না বললেই নয়। আমরা সাধারণ মানুষ, আমাদের অর্থ সম্পদ ওরকম নাই। যেরকম আছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। তবু ভাই, কথাটা বলতে হয়। আসলে আমাদের কথাটা আপনাদের খারাপ লাগতে পারে, জানি না কিভাবে আপনারা কথাটা নেবেন। জাকাত নিয়ে কিছু কথা বল। মসজিদে অনেক সময় অনেক হুজুর অনেক কথাই বলে। আসলে হুজুরদের কথা গুরুত্ব দেয় না মানুষ। কথা হুজুরের কথা আসলে ভালো লাগে না। তারপরেও ভাই, আমাদের বলতে হয় কিছু সময়। আমার মতন একটা অসহায় মানুষ, আমার যারা আত্মীয় স্বজন অভিভাবক আছে পয়সাওয়ালা, হাই লেভেলের, যদি প্রত্যেক বছর জাকাত প্রতি বছরে একজন করে জাকাত দিয়ে দেয়, ওই টাকাটা মানে বছরে যে টাকাটা অ্যামাউন্টটা জাকাত আসবো, আপনার ফ্যামিলির আপনার একটা সদস্যকে টাকাটা দিয়ে দেন, তাহলে হইব কি ভাই, যে ওই দ্বিতীয়বার ওই লোকটা আপনার কাছে আর টাকার লেগে যাবে না, কোনো অর্থের লেগে যাবে না, কোনো সহযোগিতার লেগে যাবে না। এই জন্যই বললাম ভাই, আপনার বছরে একটা জাকাত আসে, যারা পয়সাওয়ালা, যারা বাড়িওয়ালা আছেন, তাদের নিজস্ব আত্মীয় স্বজন, নিজস্ব ভাই বেড়াদার, ভাই ভাতিজা ভাগিনা আত্মীয় স্বজন যারা গরিব আছে, অসহায় আছে, তাদেরকে প্রত্যেক বছর একজন মানুষ, একজন করে আপনারা সহযোগিতা করেন, একজনই ডেভেলপ হয়ে যাক। ওই একজনের দ্বারায় আরও একজন ডেভেলপ হইব, ওই একজনের দ্বারায় একজনের ডেভেলপ হইব। তাহলে দিন দিন হইব কি ভাই, আপনার ফ্যামিলির, আপনার আশেপাশে আপনার ভাই ভাতিজা ভাগিনা আত্মীয় স্বজন যারা আছে, আসলে কারো ধারে হাত পাতা লাগে না, আর হাত পাততে হবে না। এই জন্যই কথাটা বললাম ভাই। তো কথাটা মিলিয়ে দেখবেন আপনারা। কেননা মানুষ জাকাত 10 লাখ 20 লাখ 50 লাখ জাকাত আসে, আসলে জাকাত দেয় না ঠিক মতন, টাকা দেয় না। আরে ভাই, আপনারা মরবেন না? আপনার মরার ইচ্ছা নাই? মরার তো চিন্তা